সংস্কৃতি প্রেমী যে কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয়, বলুন তো নাটকের শহরের নাম কি, বলুন তো লোক সংস্কৃতির জেলা কোনটি, সকলেই এক বাক্যে বলে বসবেন সেই শহরটির নাম বালুরঘাট এবং সেই জেলাটির নাম দক্ষিণ দিনাজপুর। নাটকের শহর সেই বালুরঘাট এবং লোক সংস্কৃতির জেলা সেই দক্ষিণ দিনাজপুরেই শুরু হয়েছে নাট্য উৎসব। কিছুদিন আগেই ইজেডসিসির নাট্য উৎসব হয়ে গেল বালুরঘাট নাট্য মন্দিরে। তার রেশ কাটতে না কাটতে আরও উন্মাদনায় শুরু হয়েছে বালুরঘাট রবীন্দ্র ভবনে নাট্য উৎসব। এই নাট্য উৎসব শেষ হতে না হতেই আবার শুরু হবে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে নাট্য পার্বণ। পাশাপাশি বিগত বেশ কয়েকদিন ধরেই এই জাকিয়ে শীতের মধ্যে বালুরঘাট শহরেরই বালুরঘাট হাই স্কুল পুরাতন মাঠে চলছে এক্সপো মেলা। শুধু তাই নয়, আগামী কয়েকদিনের মধ্যেই এই বালুরঘাট শহরেই সংকেত পাড়ায় বসতে চলেছে পৌষ মেলা। সবে মিলিয়ে একেবারে উৎসবের আমেজে জমজমাট বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত বালুরঘাট রবীন্দ্র ভবনের এই নাট্য উৎসব শুরু হয়েছে 17ই ডিসেম্বর থেকে, যা চলবে আগামী 21শে ডিসেম্বর পর্যন্ত। 5 দিনের এই নাট্য উৎসবে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের 8টি খ্যাতনামা দলের তাদের সারা জাগানো নাটক এই রবীন্দ্র ভবন মঞ্চে মঞ্চস্থ হচ্ছে। তা নিয়ে রীতিমতো উন্মাদনার সৃষ্টি হয়েছে বালুরঘাট তথা সমগ্র দক্ষিণ দিনাজপুর জুড়ে। বালুরঘাট রবীন্দ্র ভবনে আয়োজিত 44 নাট্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে যে উন্মাদনার সাক্ষী হয়ে রইলেন নাটকের শহর বালুরঘাটের বাসিন্দারা। বালুরঘাট রবীন্দ্র ভবনের এই নাট্যমেলায় যে নাটকগুলি মঞ্চস্থ বা পরিবেশিত হবে তার কোনোটিতে কোনো টিকিট বা প্রবেশ মূল্য নেই। অর্থাৎ এই নাট্যমেলায় দর্শক হিসাবে আপনাদের সকলকেই স্বাগত, অর্থাৎ সবারই এখানে প্রবেশ অবাধ। বাকি এই শীতের মরশুমে নাটকের উষ্ণতায় মেতে উঠতে সকলেই আসুন রবীন্দ্র ভবনে আসুন, প্রতিটি নাটক দেখুন এবং এই নাটকগুলিতে যে যারা অভিনয় করছেন তাদের অভিনয় দক্ষতার সাক্ষী হয়ে থাকুন। সব মিলিয়ে দক্ষিণ দিনাজপুর উৎসবের জেলা, দক্ষিণ দিনাজপুর লোক সংস্কৃতির জেলা, যে লোক সংস্কৃতি তথা উৎসবে যেন আমরা সকলেই মেতে উঠি এবং উত্তরোত্তর এই সংস্কৃতি যেন এগিয়ে চলে। সবান্ধব আপনি আসুন প্রতিবেশীদের নিয়ে, আসুন আপনার পরিবারকে নিয়ে এবং অবশ্যই আসুন আপনার প্রিয়জন তথা বন্ধু বান্ধব এবং আসুন সকলকে নাটকের শহরের এই উৎসবকে আমরা আরও উৎসব মুখর করে তুলি, এই উৎসবকে সর্বাঙ্গীনভাবে আমরা সফল করে তুলি। যে ডিজিটাল মিডিয়া তথা এআই কেউই কোনো দিন এই যে দর্শক এবং অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ থিয়েটার মাধ্যমে তৈরি হয়, এটাকে কেউ কখনো পরাজিত করতে পারেনি এবং সমস্ত রকম তথ্য প্রযুক্তি বা যা আছে মিডিয়া, মোবাইল, এআই সব কিছুকে বাদ দিয়ে সব কিছুর ওপরে সবাইকে পরাজিত করে বাংলা থিয়েটার এগিয়ে যাবে, সর্বোপরি বাংলা এগিয়ে যাবে। সবাই মিলে আমরা একসঙ্গে এটাকে আমরা কি রয়েছে এবারে এই উৎসবে অনেকগুলো নাটক, অত্যন্ত ভালো ভালো নাটক এই উৎসবে হবে, মঞ্চস্থ হবে। 8টা নাটক হবে আমাদের মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, উত্তর দিনাজপুর থেকে, দক্ষিণ দিনাজপুর থেকে এবং সব শেষে কলকাতা থেকে একটি দারুণ একটা নাটক আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর দর্শক আসনে কারা কারা থাকতে পারবে? দর্শক আসনে প্রবেশ অবাধ। সমস্ত দর্শক বলতে নাটকের যারা দর্শক, সাধারণ মানুষ সবাই এই নাটকের উৎসবে। প্রতিদিন কটা করে শো হবে? সময়টা প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে শো হবে এবং 2টো করে নাটক হবে। এটা খুব ভালো সুযোগ আমাদের শহরের কাছে। পশ্চিমবঙ্গ সরকারি নাট্যমেলা আমরা লাস্ট পেয়েছিলাম 2-3 বছর আগে। তারপর এবার বিভিন্ন জেলা থেকে নাটকের দল আসবে। আমাদের এখানকার নাট্যকর্মীরা এবং নাটকের দর্শকরা তারা বিভিন্ন জেলায় কীভাবে নাটকের কাজ চলছে সেগুলো দেখতে পাবে, তার সঙ্গে আমাদের শহরের কাজের তুলনা করতে পারবে এবং সর্বোপরি এই শীতের মরশুমে তারপরে রয়েছে নাট্য পার্বণ। সুতরাং একটা নাটকের মরশুম, একটা শীতের মরশুমে একটা সংস্কৃতির মরশুম শহরে শুরু হয়েছে। গান, নাচ, নাটক সমস্ত উৎসবের একদম ধারাবাহিকভাবে বিভিন্ন উৎসবগুলো আসছে এবং পশ্চিমবঙ্গ সরকারি নাট্যমেলা এবং অন্যান্য নাট্য পার্বণ সহ অন্যান্য যত উৎসব হচ্ছে সবগুলোই দর্শক সমাগমে সফল হয়ে উঠবে এই বিশ্বাস আমরা রাখি। কারণ বালুরঘাট শহরকে মানুষ চেনে মূলত নাটকের শহর হিসাবে এবং এখানটায় বালুরঘাটে একসময় বহু নাটককে কেন্দ্র করে বিখ্যাত ব্যক্তিত্ব যারা নিজেরা নাটক লিখেছেন, অভিনয় করেছেন, এমন বহু মানুষ যেমন জন্মগ্রহণ করেছেন, অনেকে বাইরে থেকেও এসে এখানটায় থেকেছেন
এবং এখানকার নাটককে সমৃদ্ধ করেছেন বিভিন্নভাবে। এবং আমরা জানি যে নাটক আমাদের সমাজের একটা দর্পণ, এবং নাটকের মধ্য দিয়ে যারা নাট্যকার, যারা নাটক রচনা করেন, যারা স্ক্রিপ্টটা লেখেন, তারা একটা উদ্দেশ্য নিয়েই করেন, এবং সেখানটায় মূলত উদ্দেশ্য থাকে আমাদের সমাজের যা কিছু খারাপ, যা কিছু ভালো, তারা নাটকের মধ্য দিয়ে সেখানটায় সংশোধনের উদ্দেশ্য নিয়ে সমাজের তারা এই নাটকগুলোকে মঞ্চস্থ করানোর জন্য তারা ব্যবস্থা করেন লিখবার পরে। এটা আমাদের যারা নাট্যকার বিখ্যাত ছিলেন এখানটায় এক সময়, যারা আমাদের কিংবদন্তি নাট্যকার হিসাবেও অনেকে পরিচিতি লাভ করেছেন গোটা ভারতবর্ষের মধ্যে, সেই ধরনের যে মানুষগুলো তারা যে নতুন নতুন নাটক রচনা করে গেছিলেন তাদের সময়কার বিভিন্ন সমাজের অব্যবস্থার বিরুদ্ধে, সেগুলোকে নিয়ে আমাদের বালুরঘাটে বরাবরই বিভিন্ন ধরনের নাটক তৈরি হয়েছে। বারবার করে বিভিন্ন নাটকের দল তারা সেগুলো অভিনয় করেও মানুষের সামনে তুলে ধরেছে।